আদ্রিতের বাচ্চার মা হতে চলেছে মোহনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিতকে নিয়ে অনেক বেশি চিন্তায় রয়েছে শুভ। আদ্রিত আর মোহনার যেই কানেকশনটা হচ্ছে সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী ভাবে এই মোহনা আর আদ্রিতকে কিভাবে দূরে রাখা যায়। তার মাঝখানে দাদু আর ঠাম্মির অ্যানিভার্সারি অনেক বড় করে সেলিব্রেট করতে থাকে শুভলক্ষ্মীরা। সবাই যখন নিজেদের মতো আনন্দ করতে ব্যস্ত, মোহনা বারবার করে আদ্রিতকে মেসেজ করতে থাকে, আদ্রিত তোমার সাথে আমার কথা আছে। কিন্তু আদ্রিত কোনো কথায় পাত্তা দেয় না। এর মাঝখানেই মোহনা ভাবে আমাকে আজকে আয়নের সাথে কথা বলতেই হবে। শুভ ভাবে আদি কেন মোহনাকে ইগনোর করতে পারছে না। মোহনার কাছে ও যত যাবে তত বেশি করে আরও ওর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। না না, আমাকে কিছু একটা করতে হবে। এরপরে আদ্রিতের সাথে কথা বলতে থাকে রূপস আর বলে, হ্যাঁ রে আদি, সমিতের সাথে জিনিয়ার বিয়েটা কি আমি কোনোভাবেই আটকাতে পারবো না? আদি তখন বলে, আরে বাবা ছোটকা, তুমি এইসব নিয়ে কেন এত ভাবছো? ছোটকা তখন বলে, বেঙ্গলি কমিউনিটি তো সবাই জেনে যাচ্ছে না, আমার একদম ভালো লাগছে না এই ব্যাপারটা। কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ রে আদি, সব যে হাতের বাইরে বেরিয়ে যাবে। আদ্রিত তখন বলে, আরে না, কিচ্ছু হাতের বাইরে বেরোবে না, তুমি একটু শান্ত হও, আমি বাদবাকিটা দেখে নিচ্ছি। এর মধ্যেই রূপস ভাবে যেভাবেই হোক আজকে একটা হেস্তনেস্ত করতেই হবে। এর মধ্যে আদি ভাবে মোহনা যেভাবে আমাকে উৎপাত করা শুরু করেছে এই রকমভাবে চলতে দিলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। না আমি পারছি শুভলক্ষ্মীকে মানাতে, না আমি পারছি মোহনাকে বোঝাতে। দুজনের মাঝখানে পড়ে আমার খুব অতিষ্ঠ লাগছে জীবনটা। এরপর আদ্রিত বাইরে বসে আছে, ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি চলে এসেছে। মোহনা ছাতা নিয়ে গিয়ে ধরেছে। আদ্রিত তখন বলে, প্লিজ মোহনা, প্লিজ দয়া করে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, আমি আর এগুলো মেনে নিতে পারছি না। কেন বুঝতে পারছো না তুমি যে আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, তাদেরকে ছেড়ে তোমার কাছে যাওয়াটা ইম্পসিবল। এখন তো মনে হচ্ছে তুমি জেদ করছো ইচ্ছে করে, এই সত্যিটা মানতে পারছো না। কেন করছো এমনটা? কেন সত্যিটা মেনে নিতে পারছো না তুমি? মোহনা তখন বলে, দেখো আয়ান, তোমাকে কিছু কথা আজকে আমি বলতে চাই। এরপর থেকে আমি আর কোনোদিনও তোমার সামনে আসবো না। কিন্তু যেই কথাটা না বললেই নয়, সেটা বলার সময় এসে গেছে। তোমার মনে আছে একদিন তুমি আর আমি একটু নেশা করেছিলাম, আর তার ফল আজকে আমি হাতে নাতে পাচ্ছি। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। একজন মায়ের সব থেকে বেশি অধিকার থাকে তার সন্তানের প্রতি, আর আরেকজনের জানার অধিকার সবার আগে, সেটা হলো বাবা। তুমি আমার সন্তানের বাবা, তাই আমি তোমাকে এই কথাটা অবশ্যই জানাতাম। এর মধ্যেই আদ্রিত ভাবে, এসব কি বলছে মোহনা, এগুলো তো মেনে নেওয়া যায় না, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তখন মোহনা বলে, ভালো করে মনে করে দেখো, তুমি আর আমি কাছাকাছি এসেছিলাম বলেই আজকে এই দিনটা আমাদের সামনে এসেছে। কিন্তু আদ্রিত কিছুই মনে করতে পারছে না, তাই বারবার করে বলতে থাকে কোথাও একটা ভুল হচ্ছে। বাট মোহনা বলে কোনো ভুল হচ্ছে না। তার মাঝখানে শুভ আদ্রিতকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই আর আদ্রিতকে খুঁজে পাচ্ছে না, আর মোহনাকেও দেখতে পায় না। তাই দুয়ে দুয়ে চার করাটা শুভর জন্য একদমই ইজি হয়ে যায়। শুভলক্ষ্মী ভাবে আদ্রিত আমার থেকে দূরে চলে গেছে। আদি যতই মুখে বলুক না কেন ও আমার স্বামী, ওর অধিকার আছে আমার প্রতি, কিন্তু এখন আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি আদ্রিতের নিজের ওপরে কোনো কন্ট্রোল নেই। মোহনাকেই ও হয়তো ভালোবেসে ফেলেছে। এর মধ্যে আয়ান মানে আদ্রিত কিছুতেই মনে করতে পারছে না সেদিন রাতে এক্স্যাক্টলি কি কি হয়েছিল। শুধু এটুকু মনে আছে সেদিন একটা পেশেন্ট মারা গিয়েছিল, মোহনাই সেই পেশেন্টের ট্রিটমেন্ট করছিল। সেই পেশেন্টের মারা যাওয়ার খবরটা যখনই মোহনার কাছে এসেছিল, মোহনা খুব ভেঙে পড়েছিল। আদ্রিত সেই সময় মোহনার পাশে এসে দাঁড়িয়েছিল, আর আজকের দিনে সেই কথাগুলোই বারবার করেই মনে পড়ছে। কিন্তু এরপরে আর কিছুই মনে পড়ছে না আদ্রিতের। তখনই আদ্রিত ভাবে, তাহলে কি সত্যি এমন কিছু হয়েছিল, নাকি মোহনা মিথ্যে বলছে? কি করব আমি এখন? শুভ যদি এই খবরটা জানতে পারে
তাহলে সব শেষ হয়ে যাবে।